الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وقال تبارك وتعالى في آية أخرى ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سعيد بن زيد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দীর্ঘ 1 বছর, যেটা 2025 সাল ছিল, আমাদেরকে সুন্দর মতো সুস্থ সালামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে একটা বছর নিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতটুকু পারি ইবাদত বন্দেগী করেছি, সুস্থ রেখেছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে জুলুম করা। মানুষের প্রতি জুলুম করতেছে, মানুষের প্রতি অন্যায় করতেছে, অবিচার করতেছে। এজন্য এই জুলুম এবং অন্যায় এবং অবিচার এগুলি যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং হাদিসের ভয়াবহতা সম্পর্কে না জানবে, কোরআন এবং হাদিসের ভয়াবহতা সম্পর্ক না বুঝবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এই জুলুম থেকে ফিরে আসবে না, অন্যায় থেকে ফিরে আসবে না। অন্যায় থেকে ফিরে আসবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে এগুলি
জানতে হবে, বুঝতে হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জালিমের পরিণতি কি করেছেন এবং জালিম যারা করে তাদের ভয়াবহ অবস্থা কিয়ামতের মাঠে কি হবে। আল্লাহ রাসূল এই বিষয়ে বলে গেছেন, আমাদেরকে ওই বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে, বুঝে এগুলি আমল করণ লাগবে। না হলে আপনি রাষ্ট্র ব্যবস্থা দিয়া জুলুম আপনি কমাতে পারবেন না। কারণ হয়েছে গিয়া যে রাষ্ট্রের অপরাধীকে ধরার জন্য একটা গ্রুপ রাখছে অ্যান্টি কারাপশন, এরপরে তারারে ধরার লাগে আর একটা গ্রুপ রাখছে। এখন হেরার ঘুষ খায়, সুদ খায়, খাইয়া এই অপরাধরে খালি বাড়াইতেছে। এই জন্যে রাষ্ট্রীয়ভাবেও জুলুম কমানি যাইত না যতক্ষণ পর্যন্ত কোরআন দিয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়া এগুলি কি করা হবে না, বন্ধ করা হবে না। এগুলির মাধ্যমে যখন এগুলির বিচার কার্যক্রম না হবে, তখন যতই আপনি আইন কানুন করেন না কেন, আপনি এই আইন কানুন দিয়া আপনি জুলুম, আপনি অন্যায়, আপনি অবিচার বন্ধ করতে পারবেন না। রাষ্ট্রপ্রধান তাকে নিয়ে একেবারে দেশের সাধারণ আমলা পর্যন্ত তার অধীনস্থ মানুষের উপর কি করতেছে, জুলুম করতেছে, অন্যায় করতেছে। কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। যেমন মনে করেন বড় একজন অপরাধী যে কয়েকদিন আগে একটা ছেলে উসমান হাদিকে খুন করে সে পালিয়ে গেল। কেউ বলছে সে পালিয়ে গেছে, কেউ বলছে সে পালিয়ে যায় নাই। তার মানে এটা বিচার কাজের মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে, বিচার করা হচ্ছে না, জুলুম করা হচ্ছে বিচারিক ক্ষেত্রে। এমনই ভাবে অনেক আওয়ামী লীগ যারা করে অনেক মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে হারাইছে না, তার মানে তাদের উপর জুলুম করা হচ্ছে। সর্বক্ষেত্রে সর্বসেক্টরে কি আছে, জুলুম আছে, অন্যায় আছে, অবিচার আছে। দোকানের মালিক তার কর্মচারীর উপর জুলুম করতেছে, হসপিটাল রোগীর উপর জুলুম করতেছে, ডক্টর রোগীর উপর জুলুম করতেছে, রিক্সার ড্রাইভারের উপর সাধারণ মানুষ জুলুম করতেছে। এমনই মানে প্রত্যেকটা সেক্টরের উপরে আপনি দেখবেন শুধুমাত্র জুলুম আর জুলুম। যারা একটু দুর্বল সবল যারা আছে তারা তাদের প্রতি জুলুম করতেছে। অথচ জুলুম হচ্ছে সব থেকে বড় পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে জুলুম যারা করে, জালিম যারা, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের দিন এরারে আমি শক্ত আযাব দিব, সাধারণ আযাব দিতাম না। এরপরে অন্যায়ভাবে যদি কেউ কারো জুলুম কইরা তার সামান্য এক হাত পরিমাণ জায়গাও দিলায়, আমি 7 জমিন পরিমাণ তার এই জমিন আমি তার গর্দনের মধ্যে লটকাইয়া দিব কিয়ামতের মাঠে। মানে জুলুম কইরা কেউ আল্লাহর কাছ থেকে তো পার পাইতই নাই। আর ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাজলুমের দোয়া আল্লাহ কবুল করিলেন। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, প্রত্যেকের অধীনস্থ যারা যে আছে আমরা তাদের প্রতি সদাচরণ করব, সৎ ব্যবহার করব, তাদের প্রতি জুলুম করব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে ওয়ামান আযলামু মিম্মান ইফতারা, কে আছে তার থেকে আরো বড় জালিম। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, কে আছে তার থেকে বড় জালিম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক জায়গায় এই বড় জালিম বলে বলেছেন। বিভিন্ন ক্ষেত্রে ওই বিষয়গুলি আমরা আলোচনা করব। তার মানে বোঝা গেল জুলুম যদি আপনি ঠেকাতে চান, তার যতক্ষণ পর্যন্ত আপনি সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার আপনি ততক্ষণ পর্যন্ত ঠেকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই জুলুমের ভয়াবহ পরিণতি কি হবে ওই বিষয় নিয়ে যে বিচারক তার ভিতরে ভয় না থাকে, যে সমাজপতি তার ভিতরে যদি ভয় না থাকে, যে সেক্টরের প্রধান আছে তার ভিতরে যদি ভয় না থাকে, তাহলে আপনি তাকে পারবেন না এমনি জুলুম কমাইতে। সরকারে আইন করছে না, প্রকাশ্যে বিড়ি পান করলে 100 টাকা জরিমানা করছে নি, কালকে দেখলাম পত্রিকা আইন করছে। তার মানে এগুলি অন্যায়। কমাইতো স্যার, আস্তে আস্তে কমাইতে পারতো না। কারণ হচ্ছে যে প্রত্যেক কর্নারে কর্নারে আপনি দেখবেন ট্রাফিক পুলিশ আসেনি না নাই, এরা গাড়ি চেক করে, ড্রাইভারের লাইসেন্স আসেনি না নাই এগুলি চেক করে, গাড়ির মধ্যে কোনো অবৈধ মাল আসেনি না নাই এগুলি চেক করে, বিভিন্ন জায়গায় সাহায্য আসেনি না আসে নাই। অবৈধ গাড়ি অনেক আপনি শহর মুক্ত হইবা, অবৈধ ড্রাইভার লাইসেন্স নাই মুক্ত হইবা, মেয়াদ গেছে কি মুক্ত হইবা, 200 টাকা দিয়া, 10 টাকা দিয়া, 20 টাকা দিয়া বসে এদেরকে ছাড় দে, আপনি জুলুম সামনে হইবা। মিয়া সাহেব বলতে ওয়াজ কইরা ও জুলুম কমাইতে পারা এখানে যে হে এটা লাইটলি নেন না। দুলুবা মিয়া সাহেব তো ওয়াজ কররা, ওইটা ওয়াজ তো প্রতিদিনই শুনি বস শেষ। যার কারণে প্রত্যেক মসজিদে শুক্রবারে
ইমে আসাবরা ওয়াজ করুন, দেখা যায় মুসল্লিরা জমাতের 5 মিনিট আগে আয়। প্রত্যেক জায়গায় আপনি দেখবেন শুক্রবারে এই অবস্থাটা হচ্ছে মসজিদের ক্ষেত্রে, যে মুসল্লি 5 মিনিট পরে আইব, এটা ওয়াজ তো হুন না ওইবা, এটা কত জাতের ওয়াজ দেওয়া মেসা বলতে হইন বস শেষ হে, এটারে সাধারণ ভাবে দাঁড়িয়ে ফেলাইয়া। যার কারণে রাষ্ট্র আইন করেও জুলুম কমাতে পারতেছে না, হুজুররা কোরআন হাদিসের ওয়াজ হইয়াও জুলুম মানুষকে জুলুম থেকে ফিরাতে পারতেছেন না। রাষ্ট্র কেন পারতেছে না? কারণ রাষ্ট্রের তো সব সেক্টরও দুর্নীতি, ঘুষখোর, সুদখোর, চাঁদাবাদী সব সেক্টরও সবকিছু আছে। হুজুররা ওয়াজ হইরা কেন পারতেছে না? যে এগুলি মানুষ লাইটলি নিচ্ছে না বলে হুজুররা তো কত ধরনের ওয়াজই করইন বা। যার কারণে মসজিদও দেখা যায় জুম্মার 10 মিনিট আগে মসজিদ পড়ে, এর আগে দেখা যায় মসজিদ ফাঁকা হই। নিয়মিত যারা আসেন তারা প্রতিদিন আগে আয়, আর নাইলে ও যারা নিয়মিত আয় কিন্তু হে মনে হরে একটা 20ও যাইব, একটা 10ও যাইব, বস শেষ। এইলো অবস্থা। আমরা সিরিয়াস কোনো বিষয় নিচ্ছি না। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের সমাজ থেকে যদি জুলুম, অন্যায়, অবিচার সরাতে চাই আমরা, তাহলে কি করতে হবে? এই জুলুমের যে ভয়াবহ পরিণতি কিয়ামতের মাঠে হবে, জুলুমের কারণে মজলুমে যদি আল্লাহর কাছে দোয়া হাত তুলে দোয়া করে, আল্লাহ রাসূল বলছেন তাদের দোয়া ফেরত দেওয়া হয় না। এই ভয় যখন একজন মানুষের ভিতরে চলে আসবে, সে কারো প্রতি অন্যায় করবে না, অবিচার করবে না। আমাদের সমাজের এই অবস্থা। এখন যদি রাস্তা একজন আরেকজনকে অন্যায়ভাবে চাকু দিয়া, ফার্মারে চাকু দিয়া ছুরি আঘাত করে, অথবা বন্দুক দিয়া গুল্লি করে, অথবা স্বাভাবিকভাবে মারামারি শুরু হয়ে গেছে। আমাদের অভ্যাস বর্তমানে কি অভ্যাস জানেননি? কি হইব হঞ্চাই? বর্তমান অভ্যাস হইল যে লাগে নিজের পকেট থেকে মোবাইল বা করবো, আমরা মোবাইল বার করিয়া আগে ফটো তুলবো, ভিডিও করবো, ভিডিও করিয়া সমাজেও এগুলি যোগাযোগ সমাজের মাধ্যমে আপলোড করবো, বস শেষ। দুইজন চোখের সামনে মারামারি করতেছে, ঝগড়া করতেছে। আমার উচিত ছিল একজন মুমিন হিসাবে তাদের ঝগড়া মিটিয়ে দেওয়া, মীমাংসা করে দেওয়া। না, আমি এটা করতেছি না। আমি বরংস মোবাইল বের করে মোবাইলে এটার ফটো ক্যাপচার করছি, ভিডিও করতেছি, এবং ওগুলি পাবলিশ করার উদ্দেশ্যই থাকে আমার। যেগুলি আমি ফেসবুকে দিব, ইনস্টাগ্রামে দিব, টুইটারে দিব, ইউটিউবে দিব, আমি অনেক মুখ খাওয়াই, বস শেষ। কারণ এটা আশ্চর্য ঘটনা ঘটছে, বস ও চিন্তা হইল আমার। যার কারণে আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি। কেউ যদি অপছন্দনীয় কোনো কাজ দেখে, তার উচিত হইল সে এটারে হাত দ্বারা প্রতিহত করত। ক্ষমতা যদি না থাকে হাত দ্বারা বলে, আমি যদি হাত দ্বারা এখানে প্রতিহত করতে যাই, আমার উপর আরো জুলুম হয়ে যাবে। সে মুখ দ্বারা প্রতিহত করবে, কমপক্ষে মুখ দিয়ে 2টা কথা বলবে যে দেখেন তার উপরে আপনারা অন্যায় করতেছেন, কি হয়েছে কি না হয়েছে, বসে এটাকে সমাধান করেন। অন্যায় ভাবে কারো উপর হাত তুলবেন না। মুখ দিয়ে যদি দেখেন যে এগুলি বলার পরে আমার কথা মানুক বা নাই মানুক সেটা ভিন্ন কথা, কিন্তু আমার উপরে উল্টা কিছু আসবে না, মুখ দিয়ে বলতে পারেন আপনি। আল্লাহ রাসূল বলছেন ফাবিলিসানি, তখন তুমি মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দ্বারা এটা বলো। এরপরেও যদি দেখেন বা এরপরে যদি আমরা দেখি যে মুখ দিয়া বলার কারণে হইব তুই আমরা মাতো সেনে তরিনকিত হইছি, এই জাতীয় বিষয়ে যদি দেখেন, তখন আল্লাহ রাসূল বলছেন অন্তর দিয়া তুমি কি করো? ঘৃণা করো, এখান থেকে চলে আসো। জুলুম দেখে, অন্যায় দেখে, অবিচার দেখে আল্লাহ রাসূল কি করতে বলেছেন? হাত দ্বারা সেটা প্রতিহত করো। হাত দ্বারাও যদি প্রতিহত না করতে পারো, মুখ দিয়া সেটাকে সমাধান করো, প্রতিহত করো। তাও যদি না পারো, অন্তর দিয়া ঘৃণা করে সেই স্থান থেকে চলে আসো। আমাদের সমাজে কি হচ্ছে যে কোনো 2জন মাইল লাগছে, ঝগড়া লাগছে রাস্তার পাশে, বাজারে, তখন আমরা মায়ের না ভাঙ্গাইয়া, তাদেরকে সমাধান না করিয়া, তাদেরকে আমরা বাধা প্রতিহত না করিয়া, আমরা আমাদের পকেট থেকে মোবাইল বের করে আমরা ওগুলি মোবাইলে আপলোড করে, মোবাইলে ক্যাপচার করে, ফেসবুকে আপলোড করি, ইউটিউবে আপলোড করি, তাদের মায়ের বাঙ্গানিতে আমরা নাই। এই হইল আমাদের সমাজ। এই সমাজটা কি আপনি জুলুম কেমনে মিটাইবা কোন চাই? আমরা চিন্তা চেতনা আগে বদলানি লাগবো, তখনই না আপনি সমাজটা কি জুলুম বদলাইবা, অন্যায় প্রতিহত করতে পারবা, ওগুলি থেকে আমরা বাঁচতে পারবো। যখনই আমাদের চিন্তা চেতনা এগুলি বদলাইতে হবে, এবং আমাদেরকে আল্লাহর ভয়, যে জুলুম করার কারণে আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন, জুলুম করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে কি অবস্থা হইব, ওই বিষয়গুলি যখন আমাদের অন্তর আমাই যাইব, আমরা ডরাই লাইব, তখনই আমরা মালিক কর্মচারীর উপরে জুলুম করতো নাই, ডাক্তার রোগীর উপরে জুলুম করতো নাই,
সাধারণ মানুষ রিক্সার ড্রাইভারের উপর, সিএনজি ড্রাইভারের উপর, ঠেলা ড্রাইভারের উপর জুলুম করতো নাই, খামলা রোজগারি আইন না খামলার উপর জুলুম করতো নাই। প্রত্যেক সেক্টরে কেউ কারো উপর কি করবে না, জুলুম করবে না। ডক্টর রোগীর ক্ষেত্রে এক্সট্রা ঔষধের নাম লেখা জুলুম করতো নাই। ডক্টর রোগীর ক্ষেত্রে এক্সট্রা টেস্ট দিয়া তার উপরে জুলুম করতো নাই। ডক্টর রোগীর ক্ষেত্রে কোম্পানি থেকে ফেসিলিটি পাওয়ার লাগি আরেক কোম্পানি দামি কোম্পানির ওষুধ অথবা যেই ওষুধে হাম করতো নাই কম দামি কোম্পানির ওষুধ প্রেসক্রিপশন লেখা দিত নাই, রোগীর প্রতি জুলুম করতো নাই। যতক্ষণ এই মই আইতো নাই ভিতরে তখন এগুলি এই জুলুমগুলি করব। আর যদি আল্লাহর ওই বই আয় তখন আর জুলুম করতে পারবে না। মসজিদের ইমাম সাহেবদের প্রতি মসজিদ কমিটির পক্ষ থেকে জুলুম করা হয়, হয়নি না? হয় না? হয়। মসজিদের সমাজে সবটাকে কম বেতন হইল মসজিদের ইমাম সাহেব, কোনো আনো বাড়াইয়া যাইতে পারতো না বেটা সব সময়, কারণ এক হক্তের পরে আর এক হক্ত, এক হক্তের পরে আর এক হক্ত, লম্বা গ্যাপ কোথাও নাই, নামাজ পড়াতে হবে। সব মসজিদে আপনি খবর নিয়ে দেখবেন, আমাদের মসজিদ না আলহামদুলিল্লাহ, এই জাতীয় মসজিদে ইমাম সাহেবদেরকে যথাযথ মূল্যায়ন দেওয়া হয় আলহামদুলিল্লাহ। কিন্তু অন্যান্য জায়গায় যত মসজিদগুলি আছে আপনি দেখবেন এগুলি হচ্ছে মাদ্রাসার মুহতামিম তার শিক্ষকের প্রতি জুলুম করতেছে। মাদ্রাসার ফান্ডে টাকা আছে, মাদ্রাসার কেশে টাকা আছে, এরপরেও তার 2 মাস 3 মাসের বেতন বাকি রাখে। এগুলি করতেছে, কিন্তু সর্বক্ষেত্রে এগুলি হচ্ছে আমাদের, কারণ এই আমাদের মতো মিয়া সাবরা কিন্তু এগুলি সেক্টরে আছে। তো তারা এই বিষয়গুলি অনুধাবন করছেও, জানেও, বুঝেও, এরপরেও তারা অন্যায় করতেছে, অবিচার করতেছে, জুলুম করতেছে। এজন্য সম্মানিত মুসলিম কিরাম, যদি কেউ অন্যায়ভাবে কারো উপর জুলুম করে থাকে, আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করিলেন, আসমানও আর কোন ধরনের পর্দা থাকে না। 3 শ্রেণীর মানুষ যদি আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে সেই দোয়া যাইতে আসমানও আর কোনো পর্দা থাকে না, আল্লাহ এই 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল করে নেন। 1 নম্বর হইল মুসাফির। মুসাফির যদি সে কি করে আল্লাহর কাছে দোয়া করে। আরেকজন হইল যে অত্যাচারিত মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে। আরেকজন হইল ন্যায়পরায়ণ বাদশাহ যদি আল্লাহর কাছে দোয়া করে যে আমি ইনসাফ করলাম, আমি ন্যায় করলাম তার সাথে, সে আমার বিষয়গুলি মানলো না, বুঝলো না, এই মানুষের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসমানও আর কোনো পর্দা থাকে না, কবুল করিলেন। তার মানে একজনের প্রতি অন্যায় করবেন আর সে আল্লাহটাই যদি দোয়া করিলায়, আর ওই দোয়া আল্লাহ রাসূল কবুল করিলেন। কেমনে যে 12টা বাজে যাইবো আমরা, কেমনে যে হতে হয়ে যাব এটা আমরা বুঝতেই পারতাম না। রিক্সা দিয়ে বাবনা থাকি ওনা ইয়াতারে 50 টাকার জায়গা যদি আমি 30 টাকা দিলাই বা 40 টাকা দিলাই, হে কইব 10 টাকা দেও ভুলে যা যাইতিনি, আর ওই এরকম তারে বিদায় দিয়ে এলাম, আর তার 10 টাকা দিলাম না আমি, তখন হে যদি আল্লাহর কাছে দোয়া করে, হের কিন্তু সে লিগে না যে হইয়া আইছে আপনারে 50 টাকা বাড়াই কেন দিতেই বা আমারে হইয়া আইছে, আমি যদি তারে ইয়ানো 10 টাকা দিলাই কম স্থানীয় হিসাবে বা তারে আমি অন্য ডিস্ট্রিক্টের মানুষ হিসাবে বস হে তো রইয়া গেল কি, কিন্তু হে পাটপর হইছে, তার উপরে আমি অন্যায় করছি। হে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার উপর জুলুম করা হয়েছে, আপনার বিচার করবেন। এই অবস্থাগুলি আমাদেরকে বুঝতে হবে সম্মানিত মুসলিম কিরাম। কোন অবস্থায় মানুষের উপর জুলুম করা যাবে না। সমাজের যে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে পঞ্চায়েতের বিচারের সিস্টেম, এই পঞ্চায়েত বিচারের মধ্যে খুব সুন্দরভাবে জুলুম করা হয়। পঞ্চায়েত সিস্টেম যারা আছে, যেমন অনেক মানুষ আছে সমাজের ভদ্র মানুষ, এরা আর 10 জন মানুষের মতো মুখ খারাপ করতে পারবে না, ভাষা খারাপ করতে পারবে না, চিল্লাচিল্লি করতে পারতো না, গালাগালি করতে পারতো না। স্বাভাবিকভাবে ভদ্রভাবে গিয়া মানুষকে কইব যে আমার এই বিষয়টা সমাধান করে দেন। আপনাকেও সেই বিচারক মুরব্বী বলবেন ঠিক আছে আমি সমাধান করে দিব নে, বাস্তবে তো তুমি রাইট আছো বা হেরা রং, অসুবিধা নাই, আমি কইরা দিব। পরবর্তী দেখা যায় কিছু বিচারক আছে যে সমাজের তালে তালে ইয়া মাতে, 10 জনে একটা মাতি লাইলো আর একজনে একটা মাতলো, এখন আপনি 10 জনের কথা মানিলে এটা নি না, আমি মানবো ন্যায় অন্যায় একটা বিষয় আছে যে 10 জন যদি একটা পক্ষে যায় আর একজন এক পক্ষে থাকে, দেখা যায় একজন উনি রাইট আছে, আমি একজনের পক্ষে মাতবো। এখানে 20 জন 30 জন 50 জন তোমরা তাকি যাও এক পক্ষে, সারা মক্কা আসির এক পক্ষে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সামান্য সাহাবী আসলা এক পক্ষে এর লাগি অত সব মানুষের কথা আল্লাহ রাসূল শুনিলে এই জন্যই না সমাজও বেশি মানুষ যিনি পক্ষে আসেন ওই পক্ষ লইয়া যদি তুমি বিচারের ফয়সালা দেও অনেক সময় দেখা যায় হাসা বিষয় তো মানুষ অত মানুষ এক মধ্যে হইরা বা এরা আমার বিপক্ষে যাইব কি এরা আমার বিরুদ্ধে হই যাব এরা আমার কথা শুনতো নাই এরা হইব আমার কথা ডিঙ্গাইলেইছুন বস আমি তারা কথা শুনিলাই এই কথা শুনিয়া আপনি সমাজের একজন নিরপরাধ মানুষের উপর জুলুম করলেন ওই জুলুমের পরিণতি কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাইব এর মধ্যে এক শ্রেণীর মানুষ হইল ন্যায় বিচারক কি ন্যায় বিচারক যে ন্যায় বিচার করব কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকতো না আর ও ন্যায় বিচারক আল্লাহর আরশের রহমতের নিচে কিতা হইব ছায়া পাইব তার মানে চিন্তা কইরা দেখুকা আমাদের দেখা যায় বিশেষ করে গ্রামে বা সমাজে পঞ্চায়েত সিস্টেমে যে সমস্ত বিচার আচার হয় অনেক জায়গায় এগুলি এই ন্যায়ভাবে বিচার হচ্ছে না অন্যায় হচ্ছে এখন আগে তো মানছে এই বিষয়গুলি দেখতো এখন অন্য অনেক জায়গায় আছে টাকা পয়সা মুরব্বী যারা আছে এরা টাকা পয়সা খাইও বিচার করা শুরু করে দেয় আরেক সিস্টেম আছে আপনারেও হইব আপনার পক্ষে আসি হুমুকরেও হইব অমুকের পক্ষে আসি বস তালে তালে হইয়া দিব এই জাতীয় বিষয় এগুলি সমাজে যারা বিচার ব্যবস্থা করে পঞ্চায়েতি সিস্টেম যারা করে মুরব্বী গাঁয়ে গাঁয়ে থাকলে অনেক সময় গ্রামের ভিতরে সমাধান হয়ে যায় না নি থানা প্রশাসনও যাওয়া লাগে না এলাকাত বুয়া করিলেন কিন্তু দেখা যায় ওই ক্ষেত্রেও বিচারের ক্ষেত্রেও মানুষের প্রতি কি করা হচ্ছে জুলুম করা হচ্ছে জেনে রাখবেন জুলুম বড় মারাত্মক জিনিস অন্যায় অবিচার বড় মারাত্মক জিনিস কেউ যদি কারো উপর অন্যায় অত্যাচার অবিচার করে হে মজলুম হয়ে গেল আর মজলুমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাসূল কইছেন তার দোয়া আল্লাহ ফিরত দেন না আসমানও আল্লাহর কাছে এই দোয়া বসতে গিয়া কোনো আর পর্দা থাকে না নু একজন মাজলুমে যদি হে আল্লাহর কাছে দোয়া করিলাই অতএব কেয়ারফুল হইতেইব আমরা জুলুম থাকি কি তা করতাম হইব বাস্তাম হইব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরি হক উলাইকা লাহুম আযাবুন আলীম যারা মানুষের উপর জুলুম করে সূরাতুশ শুআরা সূরা নম্বর 42 আয়াত নম্বর 42 আল্লাহ বলেন যারা মানুষের উপর জুলুম করে ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুন যারা মানুষের উপর জুলুম করবে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বাড়াবাড়ি করবে মানুষের উপর কেউ জুলুম করলো অন্যায়ভাবে বাড়াবাড়ি করলো দুইটা মেসেজ আল্লাহ দিছেন এদের অবস্থা কি হইল আল্লাহ বলেন যে তাদেরকে অবশ্যই দোষী সাব্যস্ত করা হবে উলাইকা লাহুম আযাবুন আলীম আর এরার লাগই আল্লাহ কিয়ামতের মাঠে শাস্তি রাখছেন দরদনাক শাস্তি আযাব রাখছেন কষ্টের আযাব কষ্টদায়ক আযাব আযাবও আছে আযাবের মাঝে কষ্টও আছে শাস্তির মাঝে তো এমনি কষ্ট আছে শাস্তি দিলে মানুষ কি আরাম পায় না কষ্ট পায় কেউ যদি কাউকে শাস্তি দেয় আরাম পায় না কষ্ট পায় আল্লাহ কইছেন শাস্তি দিমু আবার কষ্টও দিমু তার মানে শাস্তিও দিবা কষ্টদায়ক শাস্তি দিবা সাধারণ শাস্তি নাই জেলও দেওয়া এক শাস্তি জেলও 6 মাস 8 মাস বন্দি হইরা রাখা একটা শাস্তি নানি পরিবার তাকে বিচ্ছিন্ন সমাজ তাকে বিচ্ছিন্ন মনের মতো খাইতে পারে না ভিনতে পারে না গোসল করতে পারে না ঘুমাইতে পারে না মানে ফুল স্বাধীনতা নাই এরপরেও শাস্তি আসেনি না নাই জেল এটা এক ধরনের শাস্তি কিন্তু তারা মারাও নি ফিটাও না তো কিন্তু কাউরে যদি জেলও রাখা হয় সপ্তাহে সপ্তাহে জেল থাকে না মারামারি ফিটাফিটি করে রিমান্ড নেই হের শাস্তি এটা হইল কি শাস্তি বেদনাদায়ক শাস্তিতে আল্লাহ হোসেন আযাবুন আলীম কেউ যদি মানুষের উপর অন্যায় করে বাড়াবাড়ি করে জুলুম করে আমি আল্লাহ তারে বেদনাদায়ক শাস্তি দিব কষ্টদায়ক শাস্তি দিব তার মানে বোঝা গেল জুলুম এটা মারাত্মক জিনিস কোনোভাবেই আপনি জুলুম করতে পারবেন না এক টেকার লাগিও আপনি পারতেন না জুলুম করতা এক টেকাও যদি সে আপনার কাছে প্রাপ্য থাকে আপনি জোর দেখাইয়া জবরদস্তি দেখাইয়া তার এক টেকা আপনি আনতে পারতেন না তার নামই হইল জুলুম শস্য পরিমাণ অধিকার কারো যদি আপনি কিঞ্চিত যদি নষ্ট করেন তার নামই হইল জুলুম জমিন একটা নেওয়া দোকান একটা দখল করা বাড়ি একটা দখল করিলে এটার নাম এটার নাম খালি জুলুম নাই অন্যায়ভাবে 1 টাকা তার নেওয়া এটার নামও জুলুম অন্যায়ভাবে 1 মিলিয়ন টাকা নেওয়া যেভাবে জুলুম অন্যায়ভাবে 1টার জায়গা নেওয়া একইভাবে জুলুম
এজন্য অন্যায় করা যাবে না, অবিচার করা যাবে না, এটা থেকে আমাদের সতর্কতা হন লাগবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমাজের প্রত্যেকটা ক্ষেত্র আছে। আপনি চিন্তা করে দেখুন, জানো যে কোনো আপনি মুআমেলাত করলাম, মুআমেলাত মানে লেনদেন, টাকা পয়সার মাধ্যমে লেনদেন, জায়গা জমিনের মাধ্যমে লেনদেন, বেচা কিনার মাধ্যমে লেনদেন, গাড়ির চইরা গেলা গাড়ির ড্রাইভারের লগে আপনার লেনদেন, রিক্সার চইরা গেলা রিক্সার ড্রাইভারের লগে আপনার লেনদেন। মানে সামাজিক জীব হিসাবে আমরা, সামাজিক মানুষ হিসাবে আমরা সমাজ নিয়ে চলতে হলে একজন মানুষ আরেকজনের সাথে লেনদেন করা ছাড়া তার কি নাই, উপায় নাই। কিনুন লাগবো টেকা দেওয়ান লাগবো, ভাত কিনুন লাগবো টেকা দেওয়ান লাগবো, চাল কিনুন লাগবো টেকা দেওয়ান লাগবো, মাছ কিনুন লাগবো টেকা দেওয়ান লাগবো, সবজি কিনুন লাগবো টেকা দেওয়ান লাগবো। সর্বক্ষেত্রে মুআমেলা করতে হবে, বেচা কিনা করুন লাগবো, তার লাগে আমার লেনদেন করুন লাগবো। এই লেনদেনের ক্ষেত্রে আমরা দেখবো যে এক টাকানি তার উপরে আমি জুলুম করে লাইছি, একমুঠ চাল্লিহে আমার উপরে জুলুম করে লাইছে, আমি তার উপরে জুলুম করে লাইছি। সর্বক্ষেত্রে ওই বিষয়টা যদি খেয়াল কেউ রাখে, অজান্তে যদি কোনো কিছু হইয়া যায় সেটা ভিন্ন কথা। ভুল হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভুলের কারণে কোনো গুনাহ হইলে এটা মাফ হইয়া যায়। জেনে হুনে এভাবে মুআমেলা করতে যাইয়া, লেনদেন করতে যাইয়া আমরা কারো প্রতি অন্যায় করব না, অবিচার করব। প্রয়োজনে 2 টাকা, 5 টাকার জায়গায় 2 টাকা বলুন যে এই বুতারে আমি শেষ। অনেক সময় এগুলি ওই যায়। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন যারা জুলুম করিলাইল তারারে আমি এই কষ্টদায়ক শাস্তি দিব। আরেক প্রকার জালিমদের কথা আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন। আরেক প্রকার জালিম, কারা জালিম দেখেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফি হাসমুহু। এরটা কি বড় জালিম আর খেয়ে আছে যে মানুষকে আল্লাহর ঘরে আসতে বাধা প্রদান করে। এরটা কি জালিম আর কে আছে যে মানুষকে আল্লাহর ঘরে মসজিদে আসতে কি প্রদান করে, বাধা প্রদান করে। এরটা কি বড় জালিম আর কেউ নাই। মসজিদে যাইবার লাগে বাধা দান করে, এটাই বড় জালিম আর কেউ আসেনি। যেই মসজিদের মধ্যে আল্লাহর জিকির হয়, কোন মসজিদ, আল্লাহ বলছেন যে ওই মসজিদ, যেই মসজিদে আল্লাহর জিকির হয়, আল্লাহর ইবাদত বন্দেগী হয়, নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, এই জাতীয় বিষয়ের নাম হইল জিকির। গত খুতবার আগের খুতবায় কইছিলাম 3 জিনিসে কোরআন ও করিমে জিকির কইছেন। সাধারণত জিকির যেটা, নামাজেও আল্লাহ জিকির কইছেন, কোরআন পড়ারেও আল্লাহ জিকির কইছেন। তার মানে যেই মসজিদে আল্লাহর জিকির করা হয়, এই জাতীয় মসজিদে আসতে যদি কেউ কাউকে বাধা প্রদান করে, আল্লাহ বলেন এত্তা কি বড় জালিম আর খেয়ে আছে। চিন্তা করছেন নি? তার মানে মসজিদটা কি অনেকে দেখা যায় বাধা দিলায় এই মসজিদে যাইও না। বা অনেক সময় আশা করি আলহামদুলিল্লাহ কমি আর আস্তে আস্তে ফইলা মানুষের এক ধরনের চিন্তা চেতনা আছিল। এখন মানুষের চিন্তা চেতনা ইয়া বুঝের যে না, এরা যেভাবে করেন বা এরা যে আলোচনা নসিহত করেন, মানুষের দাওয়াত দেন, এরা তো দেখা যায় নিজের কোনো স্বার্থ নিয়ে হতা হন না, এরা তো কোনো আজগবি কিচ্ছা কাহিনীও হন না, এরা তো হন না যে ফিসাব আখতা দেখি আমার খান্দা তাই ঘুমাইয়া ফিসাব নাই, পরে আখতা দেখি আইচন কই গেছ নাকি বলে ফিসাব হইলে আমি তো মক্কা মদিনাত উমরা হইয়া আইছি গিয়া। এরা এটা হয় না। কারণ এইভাবে শোকর পলকে যদি যাওয়া যাইতো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ও দেখো আমরা চিন্তা করি না নু। চিন্তা করলে এই জাতীয় ফ্রড মার্কা কিচ্ছা কাহিনী যে কইব এই আগজ ধরে লইব। পৃথিবীর শ্রেষ্ঠ একজন মহামানব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সবাই জানি না যে আল্লাহ রসুল মক্কা তাকি মদিনাত হিজরত কইরা গেছলা। মক্কা তাকি মদিনাত হিজরত কইরা যাওয়ার সময় কাফিররা ফিসুল হইছিল এক গর্তের মধ্যে গিয়ে আল্লাহ রসুল এবং আবু বকর হামাইছিলা। সকলে জানি না গাতার মধ্যে আমায় আশ্রয় নিছিলা না নেই। আচ্ছা, হৌকা চাই শৌকর ফলকে যদি ফিসাব জানগি বাংলাদেশ তাকি মদিনা, আল্লাহ রসুল তাকি আর কোন বড় ফির পৃথিবীতে আসেনি কেউ? তে আল্লাহ রসুল শৌকর ফলকে ফিসে দিই শত্রু তরুয়ারি লইয়া গুড়ার মারি দিব। ওই সময় তো আল্লাহ রসুল চৌকর ফলকে আরো আগে যাওয়ার কথা আছিল। আল্লাহ রসুল আইটা গেছেন এখানে বলে চৌকর ফলকে যাওয়া এটা বন্ডামি ছাড়া আর কিছুই না। এজন্য সম্মানিত মুসলিম, এই জাতীয় বিষয়গুলি এখান থেকে বলা হচ্ছে না তো বুঝতেছে মানুষ আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে দেখা যায় বাধা প্রদান করতেছে যে না এই মসজিদে যাইও না, বা এরা শিয়া,
ফইতা হইলা হইতো এরা শিয়া, তো বাদে কিছুদিন পরে যারো কিতা কিতা কইব আল্লাহ জানো। একটু যদি আপনি মাতিলাইন কইলেন যদি এরকম হইব তো দেখছো নিবা বেশি বুঝি লাইছো না নি। আমরা চুলদারি ভাগাই লইলাম, আমরা ইটা বুঝছি না। এটার নাম লজিক্যালি হতো হইল নি। চুলদারি তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবেও ফাঁকাইছিল না নি। আল্লাহ রসুল খান্দাত বইয়া কইলা, ও চাচা কইলাও রে বা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রসুল কইলাও, চাচা কইলাও রে বা কিয়ামতের মাঠে সম্পর্কে আমি তো ওহান সামনে লিয়ে সুপারিশ করতে পারবো। রসুলুল্লাহর বয়সে বড় আসলা না নি, মুরব্বী আসলা না নি, আবু জেহেল মুরব্বী আসিল না নি, এরা মুরব্বী আসলা না নি, এরাও হয়েছিল। বাপ দাদার ধর্ম হেমনে বাদ দিলাই বুয়া, বাপ দাদার ধর্ম বাদ দিলাই মু হেমনে বস। ও বাপ দাদার এই বিষয়গুলি নিয়ে ইসলাম চলতো নাই, ওগুলি আপনি আমার কইয়া আমরা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে পার পাইতাম নাই, কেনে জানি পার পাইতাম নাই। আল্লাহ রসুল কইয়া গেছেন কি যে আমি তোমার কাছে দুই জিনিস তুই আদারাম, কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা তুই আদাইরাম আমি তোমরা সামনে, ওগুনলে তোমরা শক্ত হইরা দইর যে তোমরা কোনোদিন ফতমষ্ট হইতে নাই। আল্লাহ রসুল হইয়া গেছেন কি আমরা, তে আমরা ওই দুইটার কথাই হইরাম, কোরআন সুন্নাহর কথা মানুষের, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষের রাখলাম। কোরআন কোরআন ফরৌকা, কোরআন বুঝুকা, কোরআনে কিতা কয় হুনুকা, আল্লাহ রসুলের কিতাব বলছেন, আল্লাহ রসুল কিভাবে করছেন, আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়ছেন, আল্লাহ রসুল কিভাবে জিকির করছেন, আল্লাহ রসুল কিভাবে ইবাদত বন্দেগী করছেন, সব কিছু আমরা আলোচনা করি ওখান থাকি, ওগুলি হইয়া দেই। তার মানে আমরা মানুষের কোরআন এবং হাদিসের লগে মিলাইয়া দিতাম চাইরাম। আর এক শ্রেণী মানুষ হয় এখানেও যাইও না, এরা শিয়া, এরার কথা আল্লাহ কইছেন ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়াযকুরা ফিহা ইসমুহু। তারটা কি জালিম আর খে আছে যে আল্লাহর ঘর মসজিদে যাওয়া তাকে বাধা প্রদান করে এবং তা ধ্বংস করার চেষ্টা করে, তারটা কি জালিম আর খে আছে যে আল্লাহর ঘরে গিয়া জিকির করা, ইবাদত করা, বন্দেগী করা, নামাজ পড়তে যায় বাধা প্রদান করে, এরটা কি পৃথিবীতে আর কোনো বড় জালিম আর নাই? সে কইছেন কার? আল্লাহ কইছেন, আমি কইরাম না সূরা বাকারা আয়াত নম্বর 114, এরটা কি আর বড় জালিম নাই যে এই জাতীয় মসজিদও যাইও না? কিছু জালিম হল, এমনও জালিম পৃথিবীতে জন্ম নিছেন কি মসজিদও বাধা প্রদান করে মসজিদ গিয়া ভাঙ্গিও লাই। এ দেশে এগুলি করতেছে। মসজিদ বাঙ্গিলার দল বললিয়া মানুষ বেশি আছে, তার বাঙ্গিলার প্রশাসনও এখন আর কিচ্ছু মাতে না, মানুষ বেশি দেখে আমার হইলাম না নি, ন্যায় বিচার নাই সমাজও। রাষ্ট্রীয়ভাবে ন্যায় বিচারের অধপতন হচ্ছে, সামাজিকভাবেও ন্যায় বিচারের অধপতন হচ্ছে। মানুষের বিবেক যেটা এটাও বিলুপ্ত ওই যার কারণে মানুষের প্রতি অন্যায় করেন, জুলুম করেন, ফটো তুলেন, ফেসবুকও সারেন, হে মাইর বাঙ্গান না, দুইজনে মাইল লাগি যার, দুইজনে সাতকুতি মারামারি কুবাকুবি করিলার, এরপরে হে আফগান না, হে দূর তাকে বইয়া মোবাইলও ফটো করেন, তুললার ফেসবুকও সারেন। বিবেক নাই তো। মসজিদ তো বাধা প্রদান করে এক শ্রেণীর আসন, আর এক শ্রেণীর আসন এরা হয় না, চলো মসজিদ গা ভাঙ্গিলাই, কিতা করিলাই, মসজিদ ভাঙ্গিলাই। এখানে আমরা অমুক মসলকের তরিকায় আছি, আমরা ওই সিলসিলায় আছি, আমাদের সিলসিলা ছাড়া অন্য সিলসিলায় এই দেশে ইবাদত বন্দেগী করা যাইতো নাই। দেখছো নি হারবার যারা বোঝা যায় এরা বাড়াটি আইছেন এই দেশও, আর তোমরা হইলা এই দেশের মালিক, এই দেশও এদেরকে টাই দেও, এভাবে স্লোগান দেওয়া হচ্ছে। আর এই কথা কইয়া মসজিদ ভাঙ্গের তারা, সেও মসজিদ ভাঙ্গিয়া মসজিদের মালামাল লুট হইয়া যান, ওগুলি হইছে তো আপনি 2024 পরে নেটও দেখবা, ইউটিউব আছে তো। এখন চিন্তা করিকা, আল্লাহ কইছেন যে মসজিদটা কি আইতো বাধা প্রদান করে, এরটা কি বড় জালিম আর খেয়ে আছে যে মসজিদ ভাঙ্গিলাই, এ কোন পর্যায়ের জালিম চিন্তা করিকা। অতএব সম্মানিত মুসলিম কেরাম, এরটা কি বড় জালিম আর পৃথিবীতে নাই, যেটা আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন ওয়ামান আজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়াযকুরা ফিহা ইসমুহু ওয়া সাআ খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলিম। এই জাতীয় মানুষের অবস্থা আল্লাহ পরিষ্কার করেছেন যে এরার লাগি দুনিয়াত আছে লাঞ্ছনা, দুনিয়াত কিতা আছে লাঞ্ছনা, যে আল্লাহর ঘর মসজিদ লইয়া বাড়াবাড়ি করবো, আল্লাহর ঘর মসজিদের লগে হিংসা করবো, বুঝিলেই বা বালা সূরা বাকারার 114 নম্বর আয়াত আমি কইয়া দিয়ার, ওখানেও মাঝে আল্লাহ কইছেন যে মসজিদও মানুষে আইতে বাধা দিব, বাধা খেলা কি দেয়, মসজিদের উপরে হিংসা কইরা দেয়,
যে মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবো, মসজিদ নিয়ে হিংসা করবো, মসজিদ আইতে মানুষের বাধা দিব, আল্লাহ এখন এরারে দুইটা শাস্তি আমি দিব। দুনিয়ায় এরারে আমি বেজ্জত না করা পর্যন্ত এরারে মত দিতাম নাই, বেজ্জত হইয়া তারপরে আমি আল্লাহ এরারে মত দিব। দেশাল্লাহ আল্লাহ এরা বেজ্জত করি লাইবা, ফুয়ায় তারে ভিটবো, বাতি যায় তারে মারবো, ফুইলে তারে ভাত খাওয়াইতো নাই, ফুয়ায় তারে ভাত খাওয়াইতো নাই। বেজ্জত আল্লাহ কত কন্ডিশনে করুন, বুঝাইতা নাই আপনি, আমি বুঝাই পাইতাম নাই, কিন্তু আল্লাহ তারে বেজ্জত কররা। আল্লাহ যদি ধরিলাই ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যে কইছেন আমার ধরা বড় শক্ত ধরা, আমি যদি কেউরে ধরিলাই একটা পেটর বিষ দিয়া আমি তারে লন্ডন, আমেরিকা, শ্রীলঙ্কা, মাদ্রাজ পর্যন্ত ঘুরাই নিতে পারবো। আল্লাহ যদি খালি ধরিলাই একটা ফুরিবার হইব দেখবা পেটো, কমেন না, ডাক্তারে কইব আমরা চেষ্টা করছি, আপনি দেখা যাও কা, দেখা গিয়া কইব আমরা বাক্কা দিন চেষ্টা করছি, টাকা পয়সা থাকলে আপনি সিঙ্গাপুর যান কি, সিঙ্গাপুর গেলে কইব আপনি লন্ডন যান কি, মাউন্ট এলিজাবেথ হসপিটালও যান কি, কোনো গিয়া দেখা যায় তারা কইব আমরা চেষ্টা করছি পারছি না, বাড়ির যতদিন আছেন বাচ্চা কাচ্চা খান্দার থাকি আল্লাহ বিল্লাহ হরকা শেষ। কিতা দি একটা ফুরি দিয়া আল্লাহ সারা ওয়াল ঘুরাইয়া নিয়ে দেখাই লাইছুন, তার নাম হইল আল্লাহর দরা। আল্লাহ যে কইছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যদি ধরিলাইন এর লাগে আল্লাহ কইছেন যারা মসজিদের লগে হিংসা করব, মসজিদ ও মানুষকে আইতে বাধা প্রদান করব, এই জাতীয় মানুষকে আমি দুইটা শাস্তি দিব। একটা শাস্তি হইল দুনিয়ায় এরারে আমি বেজ্জত হইরা মারবো, বেজ্জত কত তরিকায় হতে পারেন আমি কন্ডিশন হইলাম আপনারা। আরেকটা শাস্তি হইল ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিয়ামত আমি তারারে সাধারণ আযাব দিতাম না, বড় আযাব দিব। আযাবুন আযীম, বড় আযাব, বড় আযাব দিমু। বড় আযাবের কন্ডিশন আমি একটা আযাবের কন্ডিশন আপনারা হইলাই, এখন আপনারা চিন্তা করিলেই বা বড় আযাব যে আল্লাহ হইলা এটার কন্ডিশন কেমন হইব। আল্লাহ কইছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন জাহান্নামী হল তোর শরীরের চামড়া উফতা ঠান্ডা তুলা হইব, তুল্লা চামড়া তুললা ও খাসা গুস্তর মাঝে আগুন লাগানি হইব। চিন্তা কইরা দেখো কা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কেন আল্লাহ বলছেন যে যাতে কইরা শাস্তির মজা বুঝে, কি শাস্তি দিলাম এটা যাতে কইরা বুঝে। আপনি ইমাজিন করুন কা যে চামড়া যখন তুলিলা হইব খালি গুস্তর মাঝে আগুন লাগাই হইব, কি পরিমাণ শাস্তি হইব চিন্তা করছেন নি? জাহান্নামের আযাবর একটা চিত্র আমি কইলাম মাত্র। আল্লাহ কইছেন যারা মসজিদ নিয়ে বাড়াবাড়ি করবো, হিংসা করবো, তারারে জাহান্নাম আমি আযাবুন আযীম দিমু, বড় আযাব দিমু। বড় আযাব কি পরিমাণ হইতে পারে এখন আপনারা চিন্তা করি লক্কা। তার মানে আল্লাহ যে কইলা এত্তা কি বড় জালিম আর কেউ আসেনি, যত বড় জালিম তত বড় শাস্তি। মসজিদটা কি আওয়াজ থাকি, মসজিদ আওয়ার ক্ষেত্রে যে বাধা দেয় এত্তা কি বড় জালিম আর নাই। ওখানেও আল্লাহ কইছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, এত্তা কি বড় জালিম আসেনি। অতএব জুলুম শারাউ লাহুম মিনাল দীনি মা লাম ইয়াযান বিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাজলি লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম। যে লোকেরা কি আল্লাহর সাথে এমন কিছু শরীক বানিয়ে দিয়েছে যারা তাদের জন্য দিনের মতো এমন কোন তরিকা ঠিক করে দিয়েছে যে যার কোনো অনুমতি আল্লাহ দেননি। আল্লাহ কইরা যে মানুষ এমন কোন বিষয় বানাইলেইছেনি, বানানির কারণে যে হে মনের মতো কোনো বিষয় তার পক্ষ তাকে ঠিক করে লাইছে, ঠিক করার পরে হে তার মন করা করেন, অথচ আল্লাহ তার এটা করার অনুমতি দিছেন না। চিন্তা করে দেখবো কেন, কিন্তু বহুত বড় একটা বিষয় হইল আল্লাহ যে একটা কি হইল বড় জালিম যে আল্লাহ তারে এই বিষয়ের পারমিশন দিছেন না, হে এটা বানাইলেইছে, বানাইয়া হে হরের খর যে এটা করলে সওয়াব আছে, এটা না করলে নাকি এই গুনাহ আছে, এই জাতীয় বিষয় যদি করে তার নাম কিন্তু বেদাত। বেদাতের বিষয়ে যে আমরা আলোচনা করি, বেদাত মানে কিতা, যে ইসলামও যেটা নাই নিজে একটা আবিষ্কার করি লইলাই বা আমরা দলে একটা বানাই লইলো, বানাইয়া আমি করলাম বস, ওটা দিন মনে হইরা সব মনে হইরা, তার নাম হইল বেদাত। খালেদা জি আমার আগে